আসসালামু আলাইকুম। আমরা আমাদের ওয়েব প্রোগ্রামিং কোর্সের প্রথম যে প্রজেক্টটি, একটি পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন করা, খুবই সিম্পল একটা পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন করা, এই প্রজেক্টটি আসলে শুরু করতে যাচ্ছি। এবং এই প্রজেক্টটি শুরু করতে গেলে আমাদের কিছু সেট আপ আগে করে নিতে হবে। আমরা অলরেডি হয়তো আমাদের প্রত্যেকের পিসিতে বা প্রত্যেকের ল্যাপটপে ভিএস কোড ইনস্টল করে ফেলেছি। ভিএস কোড সফটওয়্যারটি আমরা ভিএস কোড ইউজ করবো আমাদের পুরো প্রজেক্টটি কমপ্লিট করার জন্য, এবং আশা করি সকলের সেই প্রজেক্টটি করার জন্য যে ভিএস কোড ইনস্টল করার যে বিষয়টা সেটা কমপ্লিট করা আছে। তো সেই ইনস্টলেশন প্রসেস হয়তো আপনাদের ক্লাসে দেখিয়ে দেওয়া হবে, এবং বাকিটা পরের প্রসেস থেকে আমরা আসলে শুরু করতে চাই। তো প্রজেক্টটি আমাদের শুরু করার জন্য আমাদের মেনলি ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা ফোল্ডার তৈরি করে আমরা আমাদের প্রজেক্টটা শুরু করতে যাব। তো সেটা করার জন্য আমরা হয়তো আমাদের ডেস্কটপ স্ক্রিনে আমরা একটা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি। এখন ফোল্ডার কীভাবে ক্রিয়েট করে আমরা অবশ্যই জানি। ফোল্ডার ক্রিয়েট করার জন্য নর্মালি আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে নিউতে গিয়ে ফোল্ডার ক্রিয়েট করতে পারি, অথবা আমাদের কিবোর্ডে একটি শর্টকাট আছে যেটা হচ্ছে Ctrl+Shift+N। কন্ট্রোল দেন শিফট দেন এন যদি আমি প্রেস করি তাহলে আমরা আমাদের একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করতে পারবো। স্ক্রিনে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একটা নতুন ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, এবং সেই ফোল্ডারের নাম আমরা যখন একটা নাম দিতে পারি, সেটা যেহেতু আমাদের ফার্স্ট প্রজেক্ট তাহলে আমরা হয়তো ফার্স্ট প্রজেক্ট নাম দিব। আর সবসময় কোনো কাজ করার ক্ষেত্রে আমরা অলওয়েজ ক্যামেল কেস ইউজ করা ট্রাই করবো। ওকে, আমাদের ফোল্ডার ক্রিয়েট করা হয়ে গেছে। আপাতত এই ফোল্ডারটা এখান থেকে ওপেন করা আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা এই ফোল্ডারটা ওপেন করবো আমাদের ভিএস কোড থেকে। সেটা আমরা ফোল্ডারের উপর রাইট ক্লিক করে করতে পারি, অথবা আমরা ফার্স্ট অফ অল ভিএস কোডে চলে যাই, আমাদের ভিএস কোড সফটওয়্যারটি ওপেন করে ফেলি। ওকে, ভিএস কোড ওপেন করার পর আমরা পুরোনো যদি কোনো ফোল্ডার থেকে থাকে সেটাকে আমরা হচ্ছে ক্লোজ করে দিই। আমাদের ইন্টারফেসটা মেইনলি হচ্ছে ঠিক এমনটা শো করবে, এবং এই ইন্টারফেস থেকে আমরা ওপেন ফোল্ডার নামে একটা অপশন পাবো, অথবা ফাইলের অপশানে গেলে সেখানে আমরা ওপেন ফোল্ডার অপশানটা খুঁজে পাবো। ওপেন ফোল্ডারে ক্লিক করলে আমরা আমাদের নতুন একটা ফোল্ডার ওপেন করার জন্য ইন্টারফেস পেয়ে যাবো, এবং সেটা আমরা যেহেতু ডেস্কটপে ফোল্ডার ক্রিয়েট করেছি তাহলে ডেস্কটপে চলে যায়, এবং সেখান থেকে আমাদের ফোল্ডার ছিল হচ্ছে ফার্স্ট প্রজেক্ট। তো ফার্স্ট প্রজেক্ট ফোল্ডারে ক্লিক করলাম, দেন সিলেক্ট ফোল্ডার। আমাদের ফোল্ডার কিন্তু আমাদের ভিএস কোডে ওপেন হয়ে যাবে। তারপর এই যে ফোল্ডারের নামটা দেখতে পাচ্ছেন, ঠিক তার ডান পাশে কতগুলো অপশন আমরা দেখতে পাই। সেই অপশনগুলো, প্রথম যে অপশনটা নিউ ফাইল, দেন নিউ ফোল্ডার, দেন রিফ্রেশ এক্সপ্লোরার অ্যান্ড কোল্যাপস ফোল্ডার ইন এক্সপ্লোরার। তো প্রথম যে আমাদের অপশনটা সেটা হচ্ছে নিউ ফাইল। তাহলে আমাদের ওয়েব প্রোগ্রামিংয়ে বা আমরা ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যে কাজটা সেটা হচ্ছে একটা HTML ফাইল তৈরি করা, এবং সেটার জন্য আমাদের কী করতে হবে, এই নিউ ফাইলে গিয়ে ক্লিক করলে আমরা index.html নাম দিয়ে একটি ফোল্ডার ক্রিয়েট করে ফেলি, একটি ফাইল ক্রিয়েট করে ফেলবো, ফোল্ডার হবে না, index.html। এবং সেটা ক্লিক করে আমি যদি এন্টার প্রেস করি আমাদের একটা HTML ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখন HTML যে স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার, সেটা দাঁড় করাতে হবে, এবং সেটা কি আমরা টাইপ করে সেটা দাঁড় করাবো, নাকি আমরা কোনো শর্টকাট ইউজ করবো? অবশ্যই শর্টকাট যেহেতু আছে আমরা শর্টকাট ইউজ করবো। আমরা কিবোর্ডে শিফট বাটন প্রেস করে আমরা যদি 1 প্রেস করি তাহলে এই যে এক্সক্লেমেটরি সাইনটা চলে আসে, এবং সেটি চলে আসলে আমরা যদি এখন এন্টার প্রেস করি আমাদের শর্টকাট ওয়েতে আমরা আমাদের স্ট্রাকচারটি বিল্ড আপ করে ফেলতে পারতেছি। এবং সেই স্ট্রাকচার যদি বিল্ড আপ হয়ে যায়, এবং এখানে বডির মধ্যে আমরা যে কাজগুলো করবো মেনলি সেটাই আমাদের ওয়েবসাইটে শো করে, এবং সেই ওয়েবসাইটটা শো করার জন্য আসলে এখন কী কাজ করা উচিত সেটা করার জন্য আমাদের করতে হবে কি, আমাদের একটা এক্সটেনশন দরকার। এখানে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এক্সটেনশনস, এখানে ক্লিক করেই আমরা সার্চে গিয়ে লাইভ সার্ভার নামে একটি এক্সটেনশন ওপেন করে ফেলি। লিখলি লাইভ সার্ভার চলে আসে, এবং প্রথম যে আমাদের এক্সটেনশনটা চলে আসে সেখানে ক্লিক করি। অলরেডি আমার এখানে ইনস্টল করা আছে, দ্যাটস ওয়াই ডিসেবল এবং আনইনস্টল দেখাচ্ছে। যদি না করা থাকতো তাহলে অবশ্যই এখানে হচ্ছে ইনস্টল করা এবং অপশনটা চলে আসতো, আমরা ইনস্টলে ক্লিক করে ইনস্টল হয়ে যাবে, এবং সেটা এখান থেকে আমরা ইনস্টল হয়ে গেলে এটা কেটে দিই আপাতত, যেহেতু ইনস্টল করা আছে, এবং এটাকেও সাইডে রেখে দিই। তো আমাদের index.html ফাইল ক্রিয়েট করা হয়ে গেছে, এবং আমাদের এক্সটেনশনও ক্রিয়েট করা হয়ে গেছে। এখন এইখানে যে আমরা ডট সাইনটা দেখতে পাচ্ছি একটি গোল, এই সাইনটা থাকা মানে হচ্ছে আমি কোনো কিছু চেঞ্জেস করছি এবং সেটা সেভ করিনি। সেভ না করলে কিন্তু আমাদের আপডেট হবে না আমার ওয়েবসাইটে, সো সেই জন্য Ctrl+S দিয়ে আমি সেভ করলাম। অ্যান্ড দেন এখন যদি আমি আমার ওয়েবসাইটটিকে লাইভ দেখতে চাই সেটা করার জন্য আমার কী করতে হবে, এখানে নিচে গো লাইভ অপশন আছে, সেখানে ক্লিক করলেও হবে, অথবা রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার যদি ক্লিক করি তাহলে আমাদের লাইভ সার্ভারটি ওপেন হবে। বাট এখন যে লাইভ সার্ভারটা আমার ওপেন হবে সেখানে আসলে কী দেখাবে, কিছুই দেখাবে না, কেননা আমি আমার বডি ট্যাগের মধ্যে আমরা কোনো কিছু করিনি। বডি ট্যাগের মধ্যে আমরা যখনই কোনো কিছু করবো তখনই সেটা আমার ওয়েবসাইটে শো করবে। আমাদের অপ্রয়োজনীয় কোনো
ফাইল বা ট্যাব ওপেন থাকবে সেগুলো কেটে দিই। এখন এই যে ডকুমেন্ট নামে একটা ট্যাব চলে আসছে, এইটা হচ্ছে আমার মেইন ওয়েবসাইট। বাট এখানে মেইনলি আমি বডির মধ্যে কিছু লিখিনি। সাপোজ আমি কিছু একটা লিখে দেখাই, H1 লিখে এন্টার প্রেস করলাম, H1 ট্যাগ আসলো। আমি যদি আমার নামটাই লিখে দেখাই, এখন যদি এটাকে আমি সেভ করি, সেভ না করলে কিন্তু আমি যে আমার ওয়েবসাইট সেখানে যাই, আমার এখানে কিন্তু কিছু শো করবে না। সেভ করতে হবে অফকোর্স মাস্ট। কন্ট্রোল এস দিয়ে আমি যদি সেভ করি এবং হচ্ছে এখানে আমার এই ব্রাউজারে চলে যাই, দেখবেন এখানে সাকিব লেখাটা শো করতেছে। এখন আমরা তো ওয়েবসাইটে এভাবে কিছু শো করবো না, আমরা ওয়েবসাইটে অন্যান্য কাজ করবো। সেই কাজগুলো করার জন্য আমাদের পরের স্টেপে চলে যেতে হবে। আপাতত আমাদের এতটুকু অংশে আমরা দেখলাম যে কীভাবে আসলে আমরা আমাদের একটি ফোল্ডার ক্রিয়েট করে আমরা সেটিকে বিএস কোডের মাধ্যমে ওপেন করে আমাদের প্রজেক্টটা ইনিশিয়ালাইজেশনটা করতে পারি। সো পরের ধাপে আমরা এগিয়ে যাই এবং পরের ধাপে আমরা বাকি কাজগুলো করব। সো আমরা অনেকেই মনে করি একটা সুন্দর ওয়েবসাইট বানাতে হলে বোধহয় হাজার হাজার লাইনের কোড লিখতে হয়, কিন্তু স্ক্রিনে আপনারা যে ক্লিন এবং মডার্ন পোর্টফোলিও ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু খুব অল্প কিছু HTML আর একদম সামান্য কিছু CSS দিয়ে তৈরি করা হয়েছে। আজকের ভিডিওতে আমরা এই লাইট ওয়েট কোডটির প্রতিটি লাইন খুব সহজ বাংলায় ভেঙে ভেঙে বুঝবো। যারা কম কোড লিখে দারুণ আউটপুট পছন্দ করেন, প্রফেশনাল একটি ওয়েবসাইট নিজের জন্য বানাতে চান, এই ভিডিওটি তাদের জন্য। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি কোডে চলে যাই। প্রথমে আমরা HTML ফাইলের দিকে তাকাই। এই কোডটিতে আমরা কোনো অপ্রয়োজনীয় ক্লাস বা আইডি ব্যবহার করিনি। আমরা পুরোপুরি ডিপেন্ড করেছি HTML এর নিজস্ব সেম্যান্টিক ট্যাগের ওপর। শুরুতেই আছে হেডার, যার ভেতরে লোগোর জন্য স্ট্রং ট্যাগ, মেনুর জন্য ন্যাভ ট্যাগ ব্যবহার করা হয়েছে। এরপর পুরো কন্টেন্টকে আমরা গুছিয়ে রেখেছি একটি মেইন ট্যাগের ভেতর। পরিচয় দেওয়ার জন্য আছে একটি মেইন হেডিং H1। আর প্রজেক্টগুলোর জন্য আমরা ব্যবহার করেছি খুবই প্রফেশনাল একটি ট্যাগ, যার নাম আর্টিকেল। প্রতিটি প্রজেক্টে আমরা এক একটি আর্টিকেল ট্যাগের মধ্যে রেখেছি। আর নিচে কন্ট্যাক্ট ফর্ম এবং ফুটার তো আছেই। HTML পার্টটা খুবই সাধারণ, আসল ম্যাজিকটা কিন্তু লুকিয়ে আছে আমাদের CSS ফাইলে। চলুন CSS যাওয়া যায়। এবার CSS ফাইলের শুরুতে দেখুন আমরা একটি গ্লোবাল রিসেট ব্যবহার করেছি অ্যাস্টেরিক সিলেক্টর দিয়ে। এখানে বক্স সাইজিং বর্ডার বক্স দেওয়া হয়েছে যাতে প্যাডিং বা বর্ডার দিলে এলিমেন্টের সাইজ নষ্ট না হয়। আর মার্জিন ও প্যাডিং 0 করে দেওয়া হয়েছে। বডি ট্যাগে আমরা একটি মডার্ন ফন্ট ফ্যামিলি এবং ব্যাকগ্রাউন্ডে হালকা অফ হোয়াইট বা FA কালার দিয়েছি, যা চোখে আরাম দেয়। এর পরের অংশটি কিন্তু একটি দারুণ ট্রিক। খেয়াল করুন, আমরা আলাদা কোনো ক্লাস না বানিয়ে সরাসরি হেডার, মেইন, ফুটার ট্যাগ তিনটিকে একসাথে সিলেক্ট করেছি এবং এগুলোর ম্যাক্স উইথ বা সর্বোচ্চ প্রস্থ দিয়েছি 800 পিক্সেল এবং মার্জিন 0 অটো করেছি। এর সুবিধা হলো আপনার পুরো ওয়েবসাইটটি নিচ থেকে স্ক্রিনের একদম মাঝখানে চলে আসবে এবং দুপাশে সুন্দর একটা খালি জায়গা বা স্পেস তৈরি হবে। এবার আসি হেডারের লেআউটে। আমরা হেডারে ব্যবহার করেছি ডিসপ্লে, ফ্লেক্স এবং জাস্টিফাই কন্টেন্ট, স্পেস বিটুইন। এর ফলে আমাদের লোগো বাম পাশে এবং মেনু বারটি ডান পাশে স্বয়ংক্রিয়ভাবে পুশ হয়ে গেছে। আমাদের কিন্তু ভার্সিটি কোনো মার্জিন হিসাব করতে হয়নি। টাইপোগ্রাফির দিকে তাকালে দেখবেন আমরা মেইন হেডিং H1 এর সাইজ দিয়েছি 3 rem, যা লেখাটিকে বেশ বোল্ড এবং প্রফেশনাল লুক দেয়। আর লেটার স্পেসিং -1 পিক্সেল দেওয়ার কারণে অক্ষরের মাঝের দূরত্ব কিছুটা কমে গেছে, যা মডার্ন ডিজাইনে খুবই পপুলার। আর আমাদের নামের ওপর যে চমৎকার নীলচে বেগুনি রঙটি দেখতে পাচ্ছেন, সেটি করা হয়েছে এই হাইলাইট ক্লাসের মাধ্যমে, যেখানে আমরা একটি সুন্দর ট্রেন্ডি কালার কোড ব্যবহার করেছি। এখন আমরা কথা বলবো এই পুরো কোডের সবচেয়ে ম্যাজিক্যাল পার্ট নিয়ে, যা হলো আমাদের প্রজেক্টের গ্রিড। আমরা কোডে লিখেছি ডিসপ্লে গ্রিড এবং তার নিচে মেইন লাইনটি গ্রিড টেমপ্লেট কলামস রিপিট অটোফিট মিন ম্যাক্স 240 পিক্সেল অ্যান্ড 1 FR অন ফ্রেম। এই কোডটা একটা লাইনের ক্ষমতা কতটুকু জানেন? এর কারণে আমাদের ওয়েবসাইটে কোনো রেসপন্সিভ মিডিয়া কোয়েরি বা মিডিয়া ব্লক লিখতে হয়নি। স্ক্রিন সাইজ বড় হলে প্রজেক্ট কার্ডগুলো পাশাপাশি 3 কলামে থাকবে, কিন্তু স্ক্রিন যখনই ছোট হতে 240 পিক্সেলের নিচে নামতে যাবে, কার্ডগুলো নিচ থেকেই ভেঙে একটার নিচে আরেকটা সুন্দরভাবে বসে যাবে। আমাদের প্রজেক্ট কার্ড বা আর্টিকেল ট্যাগকে আমরা সাদা ব্যাকগ্রাউন্ড এবং সুন্দর প্যাডিং এবং কোনাগুলো হালকা গোল করার জন্য বর্ডার রেডিয়াস 8 পিক্সেল দিয়েছি, যা দেখতে একদম মিনিমাল অ্যাপের মতো লাগে। ভিডিও শেষ ভাগে আমরা কন্ট্যাক্ট ফর্মটিকে ডিজাইন করেছি। ফর্মের ভেতরে ডিসপ্লে, ফ্লেক্স এবং ফ্লেক্স ডিরেকশন কলাম দিয়ে ইনপুট বক্সগুলোকে সুন্দরভাবে একটা নিচে আরেকটা সাজিয়েছি। ইনপুট ও
টেক্সট এরিয়ার বর্ডার কিছুটা সফট করা হয়েছে এবং ফন্ট সাইজ ইনহেরিট করা হয়েছে। আর আমাদের সাবমিট বাটনে কালো ব্যাকগ্রাউন্ড দিয়ে হোভার করার সময় একদম কুচকুচে কালো বা #000 হওয়ার এফেক্ট দিয়েছি। তো বন্ধুরা, মাত্র অল্প কিছু লাইনের CSS ব্যবহার করে কত চমৎকার এবং রেসপন্সিভ একটি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করা যায় তা আমরা দেখে নিলাম। ওটি আমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে পেয়ে যাব। ভিডিওটি আজ এই পর্যন্তই। আমরা প্রথম প্রজেক্টটি কমপ্লিট করে আমরা আমাদের সেকেন্ড প্রজেক্টে মুভ অন করব। সো থ্যাংক ইউ সো মাচ।